মানে প্রসেস হয় চলতে থাকা, যত ভালো করা যায় তত ভালোর দিকে নিয়ে যাওয়া। শৈক্ষিক পরিবেশের উন্নতিকল্পে এবং শিক্ষার সচেতনতার উদ্দেশ্যে শুক্রবার কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুলে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ ফখর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখতে গিয়ে আজমল ফাউন্ডেশনের সঞ্চালন ডক্টর খসরুল ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বলেন, ছাত্রছাত্রীদের প্রথম শিক্ষক হলেন তাঁর পিতামাতা। শিক্ষক শিক্ষিকার সাথে সাথেই সমানভাবে পিতামাতা এগিয়ে আসা খুবই প্রয়োজন। অভিভাবকদের একান্ত সহযোগিতা পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে থাকে। শিক্ষার উন্নতির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর খসরুল ইসলাম। নিলামবাজার কলেজের দর্শন বিভাগে সিনিয়র অধ্যাপক আব্দুল্লাহ হোসেন লস্কর বলেন, অভিভাবকরা সজাগতার মাধ্যমে ছেলে মেয়েদের অনেক ভালো ফলাফল করা সম্ভব হয়ে থাকে। শিক্ষার সর্বাঙ্গীন সাফল্যের লক্ষ্যে সবাই এগিয়ে আসার আহ্বান জানায় আল্লাহ হোসেন লস্কর। মোল্লাগঞ্জ স্টাডিজ অ্যান্ড কালচারাল সেন্টারের প্রাক্তন সভাপতি মহিউদ্দিন চৌধুরী আজমল ফাউন্ডেশন ভূয়সী প্রশংসা করে বলেন, কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুলকে আজমল ফাউন্ডেশনের পরিচালনায় আজমল ফাউন্ডেশনের জন্য বৃহৎ মোল্লাগঞ্জ এলাকার ছাত্রছাত্রীরা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবেন। সভায় প্রতিজন বক্তাগণ শিক্ষার গুণগত মানের উপর বিস্তারিত আলোচনা করেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ ফখর উদ্দিন, উপাধ্যক্ষ এ.কে. জাকারিয়া, মোল্লাগঞ্জ স্টাডিজ অ্যান্ড কালচারাল সেন্টারের কার্যকরী সভাপতি আব্দুল হালিম এবং সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ লস্কর প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, বিএম নিউজ 24। কন্টিনিউয়াস মানে প্রসেস হয় চলতে থাকা, যত ভালো করা যায় তত ভালোর দিকে নিয়ে যাওয়া। তো আমাদের এই প্রচেষ্টা চলছে এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীরা, স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ সদা সর্বদা ওনারা ব্যস্ত আছেন এইগুলো নিয়ে এবং ছাত্রদের উপর যথেষ্ট পরিশ্রম করতেছেন এবং বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে বাচ্চারা যেভাবে নিজের প্রদর্শিত করে সেটা অনেক সময় বিভিন্ন সমাজের বিভিন্ন লোক আমাদের প্রশংসা করেন। আমি এই যে আমাদের বিভিন্ন ধরনের উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে পারদর্শিতা ছাত্ররা দেখান সেটা আমরা বিভিন্ন সময় দেখে থাকি। আজকের এই প্রতিষ্ঠানের প্রারম্ভিক পর্যায়ে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীরা কয়েকটা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং ওদের পারদর্শিতা দেখিয়েছেন এবং আমার মনে হয়নি যে আমরা জানি যে আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিশোর বিকাশ এখনো যথেষ্ট পিছপড়ে আছে। তো আমাদের সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। কিন্তু প্রাথমিকভাবে আমাদের ছাত্রছাত্রীরা যে পারদর্শিতা করেছে আমার মনে হয়েছিল যে হুজাইতে বসে অনেক দিনের রিহার্সালের পর একটা উন্নত পর্যায়ের আন্তর্জাতিক মানের গেস্টকে নিয়ে এসে যে প্রতিষ্ঠান বা যে ধরনের কার্যক্রম আমরা করি সেই ধরনের কার্যক্রমে যেন আমি বসে আছি। আমাদের ছাত্রছাত্রীরা এত উন্নত মানের পারদর্শিতা প্রদর্শন করেছে। ধন্যবাদ ওদেরকে। অধিক ইনস্টিটিউশন রয়েছে। সেই এনজিও এর প্রেসিডেন্ট জনাব ডক্টর জাহির কাজী সাহেবকে নিয়ে 4 ঘন্টার সেশন আমাদেরকে করিয়েছে। স্যারে আমাদের ছাত্ররা ম্যাথসে কেন ম্যাথস পারে না, ম্যাথসের জন্য ছাত্রদের যে একটা ম্যাথস ফোবিয়া যেটা আছে সেটা কিভাবে দূর করা যায়। আন্তর্জাতিক মানের স্কলার ডক্টর সফদর কুদ্দুস, যিনি একজন সুফিও, আইএসআই থেকে ভারতবর্ষের প্রথম মুসলিম হিসেবে জানা যায়, যিনি আমেরিকান একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। সেই ব্যক্তির সাথে আমাদেরকে স্যার পরিচয় করিয়ে ওনার সাথে একটা মিটিং করিয়েছেন যাতে আমরা আমাদের ছাত্রদের জন্য কাজ করতে পারি। স্যার 3টি বিষয়ের উপর খুব বেশি গুরুত্ব দেন। একটি ছাত্র আর্টস পড়ুক, সায়েন্স পড়ুক, কমার্স পড়ুক, যে বিষয়ে পড়ুক না কেন, যে ছাত্র